হ্যালো ফ্রেন্ডস, এটা দেখছো, এটা কি বলো তো? এটা হচ্ছে ঝিঙে। ঝিঙেটাকে আমি ভালো করে ছুলে ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এদিকে আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছি। 2-3 ঘন্টা কিন্তু ভিজালেই ভিজে যায় মুগ ডাল, খুব তাড়াতাড়ি ভিজে যায়। দেখো আমার ভিজে গেছে। আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা মিহি করে পেস্ট করে নেব। আর এই ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে তোমাদের রেসিপি দেখাবো। আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার ফেসবুক পেজ সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর সকলকে যারা আমার নতুন অ্যাড হচ্ছো আর যারা অ্যাড হয়ে আছো আমার সাথে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের অশেষ ধন্যবাদ। চলো আমি তোমাদের সাথে শুরু করি তোমাদের কাছে নিয়ে। এই দেখো, আমি আজকে ঝিঙা দিয়ে ডাল দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি করব। এই দেখো, আমি পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো না খুব একটা ঝাল নেই, তো তোমাদের ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাড করো। এটা আমি মিহি করে পেস্ট করে নেব। তারপরে ডালটা বেটে, আগে পোস্তটা বেটে নেব, কেন পোস্তর মধ্যে ডালের ফ্লেভার এসে যাবে, ওই জন্য আমি আগে পোস্তটা বেটে নেব। তারপর আমি ডালটাকে মিহি করে পেস্ট করে নেব বড়া করার জন্য। আমার পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর দিকে ডালটাও বেটে নিয়েছি। এবার ডালটা মুগের ডালের পকোড়া করে নেব, বড়া করে নেব। আর এই ঝিঙে দিয়ে করব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটু গরম হোক। আর এদিকে ডালের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এই মুগ ডালের মধ্যে আমি কালো জিরে দিয়েছি, একটু টেস্ট অনুযায়ী নুন দিয়েছি, আর টেস্ট অনুযায়ী একটু নুন দিয়েছি, আর একটু চিনি দিয়েছি সামান্য, একটু ব্যালেন্স থাকার জন্য, খেতে একটু টেস্ট লাগবে বড়াটা। তো এটা জাস্ট মাখিয়ে বড়া করে নেব। দেখো, ডালটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর সাথে একটু অ্যাড করেছি হিং। তোমাদের যদি হিঙের গন্ধ ভালো লাগে তো তোমরা 1 চিমটি হিং ইউজ করবে। চলো আমি বড়াগুলো করি। দেখো, তেলের মধ্যে ছোট ছোট করে বড়া ছেড়ে দিয়েছি, বড়া করে নিয়েছি বা পকোড়ি যাই হোক। তো এটা জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব। এই ঝিঙে বড়াটা দিয়ে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এটা একটু উল্টে দিচ্ছি। দেখেছো কেমন বড়াগুলো ফুলেছে? তো ভালো করে ফাটালে কিন্তু ভালো ফোলে বড়াগুলো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার চ্যানেলের সাথে যারা অ্যাড হচ্ছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, তাদের অশেষ ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ যারা ফলো করছো, তাদের অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা কমেন্ট করে প্লিজ বলো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। ফেসবুকেও কমেন্ট করতে পারো, আমার ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারো। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমরা কি রেসিপি দেখতে চাও। চেষ্টা করবো আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো, আর হালকা একটু লাল হলে আমি উঠিয়ে নেব এই মুগ ডালের বড়াগুলো। এই দেখো, মুগের ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি বড়াগুলো। এরপর আমি ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে বড়া দিয়ে রেসিপিটা করব। আমার চ্যানেল সাথে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেল লাইক করছো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, তাদের অশেষ ধন্যবাদ। বড়াগুলো উঠিয়ে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে সারা ঢাকা দিয়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেবো, জল বেরোনো পর্যন্ত। এটাতে হলুদ পড়বে না, এটা বিনা হলুদেই করবো আমি রান্নাটা। এই ঝিঙে আর বড়া, মুগের ডালের বড়া পোস্ত রেসিপিটা। এরপর আমি একটু থালা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। আর এই দেখো, এই বড়াগুলো আমি ভেজে রেখেছি। এটা আমি ঝিঙেটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি অ্যাড করব। আর এটা কিন্তু শুধুও খেতে ভালো লাগে বন্ধুরা বড়াটা। দেখো, বড়াটা একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, ভেতরটা দেখছি কত সুন্দর ফ্ল্যাপি হয়েছে। দেখো, দেখছি কত সুন্দর ফ্ল্যাপি হয়েছে না? মানে বেশ ভেতরে ফুলে, ভালো করে ফাটালে না বেশ ভালো ফুলে। দেখো, প্রত্যেকটা বড়া কিন্তু ভালো করে ফুলেছে। দেখো, দেখো জাস্ট ঢাকাটা খুললাম, ঝিঙে থেকেই জল বেরিয়েছে। আমি কিন্তু আলাদাভাবে কোনো জল দিইনি। ঝিঙে থেকেই, কচি কচি ঝিঙে থাকলে ঝিঙে থেকেই জল বেরোবে। এই দেখো,
এরপর আমি পোস্তটা অ্যাড করে দেবো। ঝিঙেটা দেখো 50% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে অ্যাড করে দেবো। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম ভাতের সাথে। আর ওই পোস্তর বাটিতে গা মাখা একটু জল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপর আমি একটু মাখিয়ে নেব। দেখো একবার ফুটলে আমি বড়াগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটেছে আর দেখো ঝিঙাগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেব বড়াগুলো। ভেজে রাখা বিউলি ডালে বড়াগুলো আমি দিয়ে দিলাম। আর ঝিঙে আর এই মুগের ডালের বড়া দিয়ে ঝিঙের পোস্তটা খুব দারুণ লাগে বন্ধুরা। এ দেখো এই বড়ার মধ্যেও পোস্ত আর নুন ফ্লেভারটা ঢুকবে, খেতে কিন্তু দারুণ হয়। একটু গ্রেভি নামাবো, একটুখানি ফুটিয়ে নেব। মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। দেখো আমি মুগের ডালের বড়াটা দিয়ে আমি 5 মিনিট জাস্ট নাড়াচাড়া করে নিলাম। এই দেখো ঝিঙের জলটা শুকিয়ে গেছে, দেখো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো। আমার টেস্ট অনুযায়ী নুনটা দেখে নিয়েছি, তোমাদের যদি নুনটা কম বেশি হয় তোমরা এই সময় একটুখানি দিয়ে দিও। আর দেখো এবার আমি বন্ধ করে দেবো, কেন বড়াটা এবার যা জলটা আছে টেনে নেবে। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম মুগের ডালের বড়া দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। গরমকালে কিন্তু খুব ভালো একটা রেসিপি। আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। মুগ ডালের বড়া আর ঝিঙের পোস্ত আমার রেডি হয়ে গেছে। আর দেখো জলটাও টেনে নিয়েছে। 10-15 মিনিট পর আমি দেখো নাড়াচ্ছি, দেখেছো কেমন জলটাকে টেনে নিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। সার্ভ করার জন্য রেডি আমার ঝিঙে আর মুগের ডালের বড়া দিয়ে পোস্ত। আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমার ফেসবুক পেজ ফলো করতে পারো সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে এই ঝিঙে আর মুগের ডালের পোস্ত দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।